হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য দারুণ একটি সরকারি চাকরির খবর নিয়ে আমি চলে এসেছি। ভারতীয় রেলে বিভিন্ন গ্রুপ সি পদে নিয়োগের জন্য সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা ভারতীয় নাগরিক হলে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং এখানে আবেদনের জন্য তোমাদেরকে কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটিকে কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ অবধি দেখবে। আর প্রত্যেকবারের মতো করব ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দেবে, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় রেলের নর্দার্ন রেলওয়ে থেকে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিস অব দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নর্দার্ন রেলওয়ে ফিরোজপুর। তো অন স্ক্রিনে তোমরা প্রত্যেকেই নোটিফিকেশন নাম্বারটি দেখতে পাচ্ছ এবং নোটিফিকেশনটি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা দেখতে পাচ্ছ। তো নেক্সট দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের মধ্যে যেটি বলা হচ্ছে, Firozpur Division on Northern Railway desired to hire the paramedical staff in Group C on contract basis due to COVID-19 pandemic in Divisional Hospital, Firozpur Northern Railways for the period of 6 months from the date of engagement or up to 30/9/2021 which is earlier. Paramedical staff গ্রুপ সি প্যারামেডিক্যাল স্টাফ পদে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের জন্য এই মুহূর্তে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে এক্ষেত্রে 30/4/2021 তারিখ। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে প্রথমে জানিয়ে দিই, তারপর তোমাদেরকে শেষে জানিয়ে দেবো তোমরা কিভাবে আবেদন করবে। 11 নম্বর যে পোস্ট রয়েছে স্যানিটেশন স্টাফ, এক্ষেত্রে 15টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ 10th পাস, ওকে, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে যেটি বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন এক্সপিরিয়েন্স ইন হসপিটাল অর মেডিকেল ইউনিট, অর্থাৎ এক্ষেত্রে যদি হসপিটাল বা মেডিকেল ইউনিটে কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে। নেক্সট বলা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড C1 এবং এক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। নেক্সট এক্ষেত্রে যেটি বলা হচ্ছে রিমুনারেশন, তো এক্ষেত্রে স্যালারি কী দেওয়া হবে দেখতেই পাচ্ছ, বেসিক পে 18,000 প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্স কিন্তু এর সাথে রয়েছে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে সাফাইওয়ালা HKA, এক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও বন্ধুরা মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং হসপিটাল বা মেডিকেল ইউনিটি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। মেডিকেল স্ট্যান্ডার্ড এক্ষেত্রে বলা হচ্ছে C1 এবং বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে বেসিক পে 18,000 প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্স এর সঙ্গে রয়েছে। পরবর্তী পোস্ট হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন তোমাদের যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 10th পাস, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা ITI পাস করে থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স যেটি থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এক্ষেত্রে তোমাদের রিমুনারেশন অর্থাৎ স্যালারি এই পোস্টের ক্ষেত্রে যেটি রয়েছে বেসিক পে 18,000 প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সও কিন্তু এর সাথে রয়েছে। পরবর্তী পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে তোমরা ল্যাব টেক, এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10+2 ইন সায়েন্স, অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এখানে অর দিয়ে দেখতে পাচ্ছ আরও কয়েকটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এগুলো তোমরা অবশ্যই একটু পড়ে নেবে। এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু ল্যাব টেক পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 19 থেকে 33 বছরের মধ্যে এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 25,500 টাকা, সঙ্গে ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে। পরবর্তী পোস্ট এক্স রে টেক অর রেডিওগ্রাফার, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে রেডিওগ্রাফি বা এক্স রে টেকনিশিয়ান বা রেডিও ডায়াগনোসিসে
রেডিও ডায়াগনোসিস টেকনোলজিতে 2 বছরে তোমাদের কিন্তু ডিপ্লোমা কোর্স তোমাদের পাশ করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বলা হচ্ছে সায়েন্স গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি অর এক্স-রে টেকনিক অর রেডিও ডায়াগনোসিস টেকনোলজি 2 ইয়ার্স কোর্স শ্যাল বি প্রেফার্ড। সায়েন্স গ্র্যাজুয়েট সঙ্গে তোমাদের যদি রেডিওগ্রাফি বা এক্স-রে টেকনিশিয়ান বা রেডিও ডায়াগনোসিস টেকনোলজি 2 বছরে যদি তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 19 থেকে 33 বছরের মধ্যে। স্যালারি এই পোস্টের ক্ষেত্রে যেটি দেওয়া হবে, বেসিক পে 29,200 টাকা প্লাস ডিআরএস অ্যালাউন্স, এছাড়া আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে। পরবর্তী পোস্ট অপারেশন থিয়েটার অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে বন্ধুরা 15টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10th পাস করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, অথবা এনসিভিটি বা এসসিভিটি থেকে তোমরা যদি আইটিআই পাস করে থাকো তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া আরেকটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এই কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এই পোস্টের ক্ষেত্রে স্যালারি তোমাদেরকে যেটি দেওয়া হবে, বেসিক পে 19,900 টাকার সঙ্গে ডিআরএস অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে। পরবর্তী পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ফর ক্লারিক্যাল ওয়ার্ক। এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে, এ ইউনিভার্সিটি ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট, টাইপিং প্রফিসিয়েন্সি অ্যাট 30 WPM ইন ইংলিশ অর অ্যাট 25 WPM ইন ইংলিশ। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এই পোস্টের ক্ষেত্রে স্যালারি যেটি দেওয়া হবে 19,900 টাকা, সঙ্গে ডিআরএস অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্সও কিন্তু এর সাথে রয়েছে। পরবর্তী পোস্ট স্যানিটেশন সুপারভাইজার। এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং যদি এক্ষেত্রে তোমাদের হসপিটাল বা মেডিকেল ইউনিটিতে কাজের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এই পোস্টের ক্ষেত্রে স্যালারি যেটি দেওয়া হবে, বেসিক পে দেখতে পাচ্ছ 18,000 প্লাস ডিআরএস অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্সও কিন্তু এর সাথে রয়েছে। পরবর্তী পোস্ট ফার্মাসিস্ট 3। এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে 10+2 ইন সায়েন্স অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে তোমাদের ফার্মাসিতে কিন্তু ডিপ্লোমা পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে এবং এই পোস্টের ক্ষেত্রে স্যালারি যেটি দেওয়া হবে 29,200 টাকা বেসিক পে, সঙ্গে ডিআরএস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সও কিন্তু রয়েছে। পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারভাইজার। 3টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে কি থাকতে হবে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে 20 থেকে 40 বছরের মধ্যে। এক্ষেত্রে স্যালারি যেটি রয়েছে দেখতে পাচ্ছ, বেসিক পে 44,900 টাকা, সঙ্গে ডিআরএস অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্স এর সাথে রয়েছে। এবং লাস্ট পোস্ট যেটি রয়েছে দেখতে পাচ্ছ স্টাফ নার্সিং। এক্ষেত্রে 22টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ, সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং past 3 years course in general nursing and midwifery from a school of nursing or other institution recognized by Indian Nursing Council or BSc Nursing। তো এই কোর্স তোমরা যদি পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজ এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে এবং এক্ষেত্রে রিমুনারেশন অর্থাৎ মাসিক বেতন তোমাদেরকে যেটি দেওয়া হবে 44,900 টাকা, সঙ্গে ডিআরএস অ্যালাউন্স এবং আদার অ্যালাউন্স এর সাথে রয়েছে। তো এই সমস্ত পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে। তো এবার তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আবেদন করতে চাও এখানে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে গুগল ফর্ম লিঙ্ক টু অ্যাপ্লাই। তো এই লিঙ্কে ক্লিক করলে একটি গুগল ফর্ম চলে আসবে, সেটিকে ফিল আপ করে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এছাড়া তোমরা এখানে একটি কিউআর কোড দেখতে পাচ্ছ, এটিকে স্ক্যান করো তোমরা কিন্তু এই গুগল ফর্মটিকে পূরণ করে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ 30/4/2021 তারিখ বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, কোনো আবেদন ফি তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি সিলেকশন প্রসেস যেটি রয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ বা ভিডিও বেসড ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবং পরবর্তী সময় তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ বা ভিডিও বেসড ইন্টারভিউয়ের যে ভেন্যু বা ডেট টাইম সেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বারে কিন্তু জানিয়ে দেওয়া হবে।
তো আশা করি আমি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়ালে যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাও। এই পিডিএফটি তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু মক টেস্ট দিতে পারবে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, সেখান থেকে নোটিফিকেশনটিকে ডাউনলোড করো, নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।